নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের প্রোভাইড করবো 16, 17 এবং 18 জুন 2025 সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি 20টা কোশ্চেন আলোচনা করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে যদি পারো তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। চলো কোশ্চেনগুলি দেখে নিই। প্রথম কোশ্চেনটা, গোয়া শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য চালু করা পঞ্চম ফার্স্ট পেট্রোল ভেসেল এর নাম কি? ঠিক আছে, ইন্ডিয়ান কোস্ট গার্ডের জন্য গোয়া শিপইয়ার্ড লিমিটেড একটা ভেসেলস বানিয়েছে। তো ভেসেলসটা নতুন কমিশন করা হয়েছে, সেটার কি নাম দেওয়া হয়েছে? আনসারটা হবে আচল, অপশন সি। এখান থেকে আচলের ডিটেলসটা তোমরা পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা অফিসার কে ভারতের রাষ্ট্রপতির সহকারী ডি ক্যাম্প হিসেবে নিযুক্ত হয়েছেন? যদি ইংলিশে যাও তাহলে এইড ডি ক্যাম্প, ঠিক আছে। এই পদটা কি অ্যাকচুয়ালি, চলো আলোচনা করছি। আগে আনসারটা দেখে নিই। কে এই এইড ডি ক্যাম্প বা সহকারী ডি ক্যাম্প হিসেবে নিযুক্ত হয়েছে? আনসারটা হবে এসএসবি সোলাঙ্কি, ঠিক আছে। উনি নৌবাহিনীর অফিসার, ওনাকে এই পদে নিযুক্ত করা হয়েছে। এখান থেকে তোমরা কলমগুলি পড়লে, ডিটেলসটা পড়লেই বুঝতে পারবে পদটা কি। প্রথম কলমটাতেই বলা হয়েছে এই পদটা কি। দেখো এখানে বাংলাদেশের কাছে একজন সহকারী ডি ক্যাম্প হলেন একজন ব্যক্তিগত সহকারী সচিব, ঠিক আছে। তিনি প্রেসিডেন্টের এজ এ সচিব হিসেবে কাজ করবে। সাধারণত একজন উচ্চপদস্থ সামরিক বা সরকারি কর্মকর্তা। তো উনি তো সামরিক, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, ঠিক আছে। তো এখান থেকে পড়ে নেবে বাকি ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুন মাসে জার্মানির মিউনিকে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ রাইফেল কাম পিস্তলে ভারত কতটি স্বর্ণপদক জিতেছে? বা আইআইএসএফ শুটিং বিশ্বকাপে ভারত কতটা স্বর্ণপদক জিতেছে, যেটা জার্মানিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে জুন মাসে? আনসারটা হবে 4টা মেডেল ভারত পেয়েছে। 4টা মেডেল সহ ভারত তৃতীয় স্থানে ফিনিশ করেছে। এখানে দেখো নরওয়ে এবং চায়নার পরে প্রথম কলমটাতেই পড়তে পারো। নরওয়ে এবং চায়না আগে আছে ইন্ডিয়ার, ঠিক আছে। ইন্ডিয়ার 3 নম্বরে ফিনিশ করেছে 4টা মেডেল দিয়ে। এখানে গোল্ড মেডেল পেয়েছে দুটো। এখানে প্রথম সেকেন্ড কলমটাতে গোল্ড মেডেল আর থার্ড কলমটাতে ব্রোঞ্জ মেডেল যারা পেয়েছে, ঠিক আছে। দুটো গোল্ড মেডেল, দুটো ব্রোঞ্জ মেডেল। এখান থেকে তোমরা বাংলাতেও ডিটেলসটা দেখতে পারো। যারা বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডির এক্সাম দেবে, তোমাদের স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার কিন্তু খুবই দরকার, কারণ সিলেবাসে বলা হয়েছিল স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য এবং টেকনোলজি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স যারা রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষা দেবে। চলো নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মার্কারিওস 3 প্রদান করা হয়েছে। নিম্নলিখিত কোন বিশিষ্ট ব্যক্তি তাকে এই মর্যাদাপূর্ণ বেসামরিক পুরস্কার প্রদান করেছেন? ঠিক আছে, এখানে আনসারটা হবে অপশন সি, নিকোস ক্রিস্টোডোলিডেস, প্রেসিডেন্ট অফ সাইপ্রাস। আমরা জানি সম্প্রতি মোদি সাইপ্রাস ভিজিটে গিয়েছিলেন। তো সাইপ্রাসে ওনাকে তাদের দেশের যে বেসামরিক সর্বোচ্চ বেসামরিক পদমর্যাদা আছে সেটা নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে তোমরা দেখে নেবে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। এখানে পুরস্কারটার কি, পুরস্কারটার পার্টিকুলার নাম আছে, সেটা হচ্ছে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মার্কারিওস 3, ঠিক আছে। মনে রাখবে এই নামটা তোমরা। নেক্সট, 1 জুলাই 2025 সাল থেকে ভারতে মেটার নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নিউ ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ মেটা। মেটা মিনস ফেসবুক, ঠিক আছে। তো প্রধান, ম্যানেজিং ডিরেক্টর এবং হেড হিসেবে কাকে নিযুক্ত করা হচ্ছে? আনসারটা হবে অরুণ শ্রীনিবাস। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে। নেক্সট, কোন ফ্র্যাঞ্চাইজি তাদের প্রথম সিজন 6-এ আলটিমেট টেবিল টেনিস খেতাব জিতেছে? মানে আলটিমেট টেবিল টেনিস যে টুর্নামেন্টটা হয়, এই টুর্নামেন্টের 6তম সংস্করণ জিতেছে এবং তাদের প্রথমবার তারা এই টুর্নামেন্টটা জিতেছে। আনসারটা হবে অপশন ডি, ইউ মুম্বা ফ্রাঞ্চাইজি এই টেবিল টেনিস টুর্নামেন্টটা জিতেছে, ঠিক আছে। এখান থেকে তোমরা পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, কোন দেশ আনুষ্ঠানিকভাবে 2025 সালে আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ আয়োজন করার অধিকার পেয়েছে? তো আনসারটা হবে বন্ধুরা অপশন ডি, ইন্ডিয়া।
অফিসিয়ালি, এখান থেকে বুঝতে হবে অফিসিয়ালি যে হোস্ট করবে এই আইসিসি মহিলাদের ওডিআই বিশ্বকাপটা, সেটা ইন্ডিয়া হয়েছে, ইন্ডিয়া হোস্ট করবে, ঠিক আছে। আর এখানে বলা হয়েছে ইন্ডিয়ার সঙ্গে সহকারী কো হোস্ট হিসেবে কাজ করবে শ্রীলঙ্কা, কারণ পাকিস্তানের যে ম্যাচগুলি হবে সেই পাকিস্তানের ম্যাচগুলি সম্পূর্ণ সবগুলি ম্যাচই মানে দেখাশোনা করবে শ্রীলঙ্কা, ঠিক আছে, পরিচালনা করবে। কারণ পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই, সেই ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা হোস্ট করবো না, আমরা শুধু এই পাকিস্তানের ম্যাচগুলি বাদ দিয়ে বাকি পুরোটাই ইন্ডিয়া পরিচালনা করবে। আর এই খেলাটা অ্যাকচুয়ালি বিশ্বকাপ বাংলাদেশ আয়োজন করার কথা ছিল, শেখ হাসিনা গভর্নমেন্ট তোমার পতনের পর ওইখানের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, ল অ্যান্ড অর্ডার এতটাই নিচে চলে আসে, যেখানে বিশ্বকাপটা করা হয়নি, তারপর রিশিডিউল করে সেটাকে এখানে করা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স, এটাকে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স বলা হয়ে থাকে, IBCA, এর সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে কে নিযুক্ত হয়েছে? ঠিক আছে, আনসারটা হবে অপশন সি, ভূপেন্দ্র যাদব, ইউনিয়ন মিনিস্টার। এখান থেকে মোটা করে দেখো হাইলাইট করা আছে, এই কলামটা পড়লেই বুঝতে পারবে এই অ্যালায়েন্সটা কি। এখান থেকে যদি তোমরা চাও বাংলায় পড়তে পারো, ঠিক আছে। আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স হচ্ছে 60টি প্রধান বিগ ক্যাট প্রজাতির সংরক্ষণ এবং সুরক্ষা বৃদ্ধির জন্য ভারত সরকার কর্তৃক চালু করা একটি শক্তিশালী উদ্যোগ। ইন্ডিয়া 2023 সালে এই একটা অর্গানাইজেশন খুলেছে, ঠিক আছে, এপ্রিল মাসে 2023 সালে, তখন লাস্ট কলামটাতে লেখা আছে। তো এখানে যে বিশ্বের যে প্রজাতি আছে, ক্যাট বলতে কি চিতা, বাঘ, এরকম টাইপ যে ক্যাপ, বিশ্বের 60টা প্রজাতিকে কীভাবে সংরক্ষণ করা যায়, প্রিজার্ভ করা যায়, তাদেরকে এই ব্যাপারেই এই অর্গানাইজেশনটা কাজ করে থাকে। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI এর অন্ধ্রপ্রদেশ আঞ্চলিক অফিস হায়দ্রাবাদ থেকে কোথায় স্থানান্তর করেছে? অন্ধ্রপ্রদেশে যে RBI এর একটা আঞ্চলিক অফিস, রিজিওনাল যে অফিস ছিল, সেই অফিসটাকে স্থানান্তরিত করে হায়দ্রাবাদ থেকে কোথায় নেওয়া হয়েছে? আনসারটা হবে হায়দ্রাবাদ থেকে বিজয়বাড়া নেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশে। আর ইনোগ্রেশন করেছে নতুন যে ব্রাঞ্চটা, সেটা RBI এর ডেপুটি গভর্নর টি রবিশঙ্কর। নেক্সট কোয়েশ্চেন, এয়ারলাইন রেটিংস.com এর মতে বিশ্বের কোন বিমান সংস্থা বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে? আনসারটা হবে এয়ার নিউজিল্যান্ড। আজকের দিনে এই আহমেদাবাদ ফ্লাইট দুর্ঘটনার পর মানুষ কিন্তু এখন ফ্লাইটে উঠতেই ভয় পাচ্ছে, ঠিক আছে। সেই জায়গায় এরকম পরিস্থিতির মধ্যে এই একটা রিপোর্ট কিন্তু খুবই লাভ দেবে নিউজিল্যান্ডকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম গতিশক্তি মাল্টি মডেল কার্গো টার্মিনাল সম্প্রতি কোথায় উদ্বোধন করা হয়েছে? গতিশক্তি মাল্টি মডেল কার্গো টার্মিনাল, সেটা করা হয়েছে মানেশ্বর, হরিয়ানায়, ঠিক আছে, মানেশ্বর, হরিয়ানায়। অপশন এ আনসার এখান থেকে। আর এই মাল্টি মডেল কার্গো টার্মিনালের তাৎপর্য কি, তোমরা এখান থেকে চাইলে ইংলিশে আছে, বাংলায় আছে, পড়ে নিতে পারবে। নেক্সট, কোন দেশ সম্প্রতি তাদের দেশে ইউপিআই পরিষেবা চালু করার জন্য ভারতের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? ঠিক আছে, চুক্তি স্বাক্ষর করেছে। আনসারটা হবে সাইপ্রাস। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী সাইপ্রাস ভিজিট করেছিলেন, সেই ভিজিটের সময় এই চুক্তিটি হয়েছে। এখান থেকে তোমরা দেখতে পারো ভারতের যে ইউপিআই পেমেন্ট সিস্টেম, যেটা আমরা অনলাইন পেমেন্ট করে থাকি, সেটার জন্য তাদের সঙ্গে চুক্তি হয়েছে। এর ফলে কী কী বেনিফিটস হতে পারে, এখানে বাংলায় আছে, ইংলিশে দেওয়া আছে, তোমরা এগুলি দেখে নেবে, ঠিক আছে, দুই দেশের মধ্যে কী কী বেনিফিটস হতে পারে। নেক্সট, সম্প্রতি কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 কে জিতেছে? কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স হচ্ছে 4 চাকার যে চ্যাপ্টা গাড়িগুলি ভুঁ ভুঁ করে চলে, ওই গাড়িগুলি, ঠিক আছে। তো কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছে অপশন এ জর্জ রাসেল। দেখো তোমরা ডিটেলসটা দেখে নেবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি কোথায় G7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন? আনসারটা হবে কানাডা। এইভাবেও যদি জিজ্ঞেস করা হয় এবার 2025 সালের G7 সামিট কোন দেশ আয়োজন করেছে, তাহলে কানাডা হবে, ঠিক আছে। নেক্সট, আইসিসি মহিলা ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে কোন ভারতীয় মহিলা ক্রিকেটার শীর্ষে? ঠিক আছে, আইসিসির নতুন ব্যাটারদের, মহিলা যে ক্রিকেটার আছে তাদের ব্যাটিংয়ের র্যাঙ্কিং বের হয়েছে ব্যাটসম্যানদের। তো এখানে কোন ভারতের কোন ব্যাটসম্যান একদম টপ র্যাঙ্কে আছে, 1 নম্বর র্যাঙ্কিংয়ের টপে? আনসারটা হবে
স্মৃতি মান্দানা, ঠিক আছে। হু হ্যাজ রিসেন্টলি রিটেন এ নোবেল টাইটেল দ্য স্টার্স লাইট দ্য ওয়ে। সম্প্রতি দ্য স্টার্স লাইট দ্য ওয়ে নামে একটি উপন্যাস কে লিখেছেন? আনসারটা হবে সুচেতা রাজ খান্না। এখান থেকে ডিটেলসটা তোমরা দেখে নেবে। নেক্সট, রিসেন্টলি দ্য সামার কার্নিভাল 2025 কনক্লুডেড ইন হুইচ ইউনিয়ন টেরিটরি। সম্প্রতি গ্রীষ্মকালীন কার্নিভাল 2025 কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শেষ হয়েছে? 7 দিন ব্যাপী চলা এই কার্নিভাল শেষ হয়েছে সম্প্রতি, তো সেটা কোন ইউনিয়ন টেরিটরিতে? আনসারটা হবে অপশন বি, লাদাখ। ইউনিয়ন টেরিটরি লাদাখে এই কার্নিভালের আয়োজন করে 7 দিন ব্যাপী চলেছিল। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 কোন দেশ আয়োজন করছে? ঠিক আছে, হুইচ কান্ট্রি ইজ হোস্টিং দ্য ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025? ক্লাব ওয়ার্ল্ড কাপ, একটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ আর একটা হচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, যে বিশ্বের বড় বড় ক্লাবগুলি আছে সেগুলির একটা কাপ, ঠিক আছে। তো ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 আয়োজন করবে কোন দেশ? ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে, ঠিক আছে। 14 জুন থেকে অলরেডি শুরু হয়ে গেছে, 13 জুলাই পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে, আগামী মাসের। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি ইসরো এর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথকে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, কলেজের যেমন প্রিন্সিপাল হেড, তো বিশ্ববিদ্যালয়ের কিন্তু চ্যান্সেলর হচ্ছে হেড, ঠিক আছে। তো হেড হিসাবে ওনাকে চ্যান্সেলর হিসাবে নিযুক্ত করা হয়েছে। আনসারটা হবে অপশন সি, চাণক্য ইউনিভার্সিটি। কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে, যেখানে এই ইসরোর প্রাক্তন চেয়ারম্যানকে চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন বন্ধুরা, লাস্ট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান সিটি হ্যাজ রিসেন্টলি বিন নমিনেটেড অ্যাজ ইউনেস্কোস ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোমনি। সম্প্রতি কোন ভারতীয় শহরকে ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোমনি হিসেবে মনোনীত করা হয়েছে? আনসারটা হবে লখনৌ সিটিকে। এখান থেকে তোমরা দেখতে পারবে এই ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোমনি অ্যাকচুয়ালি কি, কলমটা পড়লে, উপরের কলমটা পড়লেই বুঝতে পারবে তোমরা, ঠিক আছে। এখান থেকে বাকি ডিটেলসগুলো তোমরা দেখে নেবে। এখানে দেখতে পারো উপরের কলমটা পড়লেই বুঝতে পারবে এই বিষয়টা কি, ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি অ্যাকচুয়ালি কি বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকু। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। নমস্কার।